কেউ যদি নয়ন জলে ভেসে হা গোবিন্দ বলে একবার ডাকতে পারে, বলে আমায় ডাকতে পারে, সবাই আমায় রূপোর থালায় সোনার থালায় ক্ষীর সন্দেশ সাজায় দেয়, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেজা চিড়ে কেউ দেয় না। কেউ দেয় না রে। এই চিড়ের মুষ্টি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে কোনো ভক্ত যদি কাঙাল ভক্তের দ্বারে দ্বারে চিড়ে ভিক্ষা করে আমায় সেবা দেয়, সেই ভক্তের কাছে আমি জন্ম জন্মান্তর ঋণী হয়ে থাকব রে। এই বলে কৃষ্ণ সুদামার ভিক্ষা করা চিড়ের প্রসাদ একটা একটা করে আস্বাদন করছে, একটা একটা করে চিড়ের প্রসাদ আস্বাদন করছে। 3 মুষ্টি আস্বাদন করার পরে যখন 1 মুষ্টি আর পেতে যাবে, মা রুক্মিণী ছুটে এসে বলল, প্রাণনাথ এ আপনি করবেন না, এতক্ষণ পর্যন্ত আপনি যা খেয়েছেন, যা প্রসাদ পেয়েছেন, তাতে করে আপনি সুদামাকে সব দিয়ে দিয়েছেন। এই 1 মুষ্টি যদি চিড়ের প্রসাদ আপনি ভক্ষণ করেন, আমরাও আপনাকে ছেড়ে চলে যেতে বাধ্য হব, আপনি লক্ষ্মী ছাড়া হয়ে যাবেন, এই মুষ্টি আপনি পাবেন না। এটা আমাদেরকে দেন, আমরা স্ত্রীগণ মিলে ভাগ করে এই প্রসাদটা পাই। আপনার বন্ধু সে ভিক্ষা করে এনেছে এত সুন্দর প্রসাদ, আপনি একা কেন পাবেন? আমরা তো আপনার স্ত্রী, আমাদেরকে একটু দেন। প্রত্যেকটা স্ত্রী মিলে প্রসাদ পাচ্ছে, এমন সময় নারদ এসে হাজির। নারদ বলছে, কই গো মা রুক্মিণী, সুখবর শুনলাম, তা প্রসাদ একা একাই পাচ্ছ, আমাকে একটু দেবে না? বলে, আর তো নেই, একটা বোধহয় পড়েছিল, দেখি না। ওই একটা নারদের হাতে দিয়েছে, নারদ আবার ওটাকে নখে করে ভেঙে যাক যা, এবার কৈলাসে যায়, বুড়ো মামাকে একবার মজা লাগে। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, 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 নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। ভোলানাথের সম্মুখেই আসি দাঁড়াইল, ভোলানাথের সম্মুখে আসিয়া দাঁড়ালো। ও মামা, খবর শুনেছো? সারা জীবন তো শুধু ওই বাঘের ছাল পরে বরফের দেশেই কাটিয়ে দিলে। ভালো খবর। কি খবর? সুদামা স্ত্রী ভিক্ষা করেছে চিড়ে, সেই ভিক্ষা করা চিড়ের প্রসাদ চোখের জলে ভিজিয়ে সুদামা এনেছে কৃষ্ণের কাছে। সবাই পেয়েছে, আমি ভাগ্যবান, আমি একটা পেয়েছি। তা ভালো করেছো। বুড়ো মামার কথা তার চিন্তা করো না। মামা প্রসাদ তো আর নেই, একটুও মিলবে না? হ্যাঁ, মিলতে পারে, একটা বুদ্ধি মাথায় বেরিয়েছে। মা রুক্মিণী আমাকে একটা চিড়ে দিয়েছিল, আর ওই চিড়েটাকে আমি নখে করে ভেঙেছি। ওই চিড়ের গুঁড়ো নখের মধ্যে ঢুকে আছে। তুমি হা করো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, শিবের বদনেতে দিল। প্রসাদ পাইয়া ভোলা নাচিতে লাগিল, হরিব। প্রসাদ পাইয়া ভোলা নাচিতে লাগিল, প্রসাদ পাইয়া ভোলা নাচিতে লাগিল, প্রসাদ পাইয়া ভোলা নাচিতে লাগিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই সুদামার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না, সুদামার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। মা দুর্গা বলছে, বাহ, তোমরা মামা ভাগ্নে মিলে চালিয়ে দিলে, আর আমি? বলে, আর নেই, নখের গুঁড়োতেও যেটুকু ছিল সেটুকুও শেষ। তবে আমিও প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে জগন্নাথ দেবের মন্দিরে সামনে বসে বিমলা মাতা নাম ধরে কি করব জানো? সুদামার ভিক্ষা করা চিড়ের প্রসাদ মহাপ্রসাদ করে কলিকালের জীবের দারে দারে বিলাবো, দারে দারে বিলাবো, দারে দারে বিলাবো, আমি দারে দারে বিলাবো। ভিক্ষা করা চিড়ের প্রসাদ দারে দারে বিলাবো, ভিক্ষা করা চিড়ের বলি নরজনম ধন্য হবে, হরি বল হরি বল, নরজনম ধন্য হবে, চিড়ের প্রসাদ নরজনম ধন্য হবে, ভিক্ষা করা চিড়ের প্রসাদ নরজনম ধন্য হবে। আমি দারে দারে বিলাবো। ওই জন্যে পুরী যখন যাবেন ওই চিড়ের প্রসাদ গ্রহণ করবেন, কারণ ওই চিড়ের প্রসাদ হচ্ছে সুদামার ভিক্ষা করা প্রসাদ, ওটা মহাপ্রসাদ। একাদশীর পরের দিন ওই প্রসাদ দিয়ে পালন করলে নরজনম ধন্য হয়। সুদামা বলছে, কানাই অনেক দিন হয়ে গেল, আর নয়, এবার আমি বাড়ি যাই।
আর এতক্ষণে কৃষ্ণ করেছে কি, বিশ্বকর্মাকে দিয়ে সুদামার কুড়ে ঘর ভেঙে রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে। ওই জন্যে বন্ধু যদি গরিব হয়, বাড়িতে যদি গরিব বন্ধু আসে, হাতে 500-1000 টাকা দিয়ে দেবেন না গরিব বলে, তাকে ছোট করা হয়। লুকিয়ে লুকিয়ে খবর নিন তার ছেলেটা কোথায় পড়াশোনা করে, তার ছেলেটা ভালো খেতে পাচ্ছে কিনা, স্কুলে ঠিকঠাক মাইনে দিতে পারছে কিনা, সেটা দিয়ে দিন। হাতে টাকা দিয়ে তাকে ছোট করবেন না। কৃষ্ণ তো রাজা, তার বন্ধু ভিখারি সব বুঝতে পেরেছে। কৃষ্ণ পারত না কিছু মোহর দিতে, হিরে দিতে, রত্ন দিতে? না, সে জানে আমার বন্ধুকে ছোট করা হবে, তাই বন্ধু আমার বাড়িতে থাক, আমি এই সুবাদে বিশ্বকর্মাকে দিয়ে রাজমহল বানিয়ে দিই। এবং সুদামা নাগরী বলে একটা বড় অংশ সুদামার নামে লিখে দিয়েছিল, যাতে করে তার অর্থ কষ্ট কোনোদিন না হয়। সেটা এখন বর্তমানে গুজরাটের পোরবন্দর। এবার সুদামা বলছে, কানাই আমি যাই। আর 9 মাস স্ত্রী 10 দিন ধরে একা আছে, এবারে যাচ্ছে। কাহং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ নিকেতন ব্রহ্মবন্ধুরীতিষ্মাহং বাহুভ্রাং পরিরম্ভিত লক্ষ্মীকান্ত হইয়া লক্ষ্মী ত্যাজিয়া শয়নে আলিঙ্গন করে সবে করয়ে আপনে। লক্ষ্মীকান্ত হইয়া লক্ষ্মী ত্যাজিয়া শয়নে আলিঙ্গন করে সবে করয়ে আপনে। বলে আমার আর কিছু চাই না সখা, আমার আর কিছু চাই না সখা। তুই যে এত দিনে আমায় চিনতে পারলি, আমার আর কিছু চাই না সখা। তুই এতদিন পরে আমায় চিনতে পারলি, আমায় বন্ধু বলে জড়ায়ে ধরলি। তুই এতদিন পরে আমায় চিনতে পারলি, বন্ধু বলে জড়ায়ে ধরলি। আর কিছু চাই না সখা। এইবারে যখন সুদামা আসছে, এসে দেখছে কি সর্বনাশ রে বাবা, আমার কুড়ে ঘরটা কে রাজা জমিদার এসে ভেঙে দিল। সে না হয় আমার ভেঙে দিয়েছে, ভালো করেছে, কিন্তু আমার স্ত্রী কোথায় পাবো? এই রকম যখন চিন্তা করছে, তখন দেখছে স্বর্ণ অলংকার পুরে শত সহস্র দাস দাসী সঙ্গে করে তার স্ত্রী সুদামাকে বরণ করতে আসছে। আর শুধু তাই নয়, সুদামাকে চড়াবার জন্যে সোনার রথ দাঁড়িয়ে আছে। দেখেছেন, ভগবানকে ভালোবেসে যার কষ্ট হয়েছে, ভগবান তাকে যাচাই করে দেখে নিয়েছে সে উপযুক্ত পাত্র কিনা, তারপরে রাজ অট্টালিকা সোনার রথ পর্যন্ত তার জন্য দিয়ে দিয়েছে। ওই জন্য শত কষ্ট হলেও ভগবানের চরণ ছাড়তে নেই, ভগবানের চরণ ধরে থাকবেন, একদিন দেখবেন ভগবান সে তো করুণাময়, আপনাকে করুণা করবেই করবে। ওই দেখ বিচিত্র বিমান বড় চৌদিকে বেষ্টিত, বিচিত্র বিমানে বড় চৌদিকে বেষ্টিত, বিচিত্র বিমান বড় চৌদিকে বেষ্টিত, বিচিত্র বিমানে বড় চৌদিকে বেষ্টিত। সূর্য কোটি সমতেজ কনকে নির্মিত, সূর্য কোটি সমতেজ কনকে নির্গত, সূর্য কোটি সমতেজ কনকে নির্মিত, সূর্য কোটি সমতেজ কনকে নির্গত। অলিকুল বিনাদিত বনয় উপবন, অলিকুল বিনাদিত মলয় পবন, অলিকুল বিনাদিত বনয় উপবন, অলিকুল বিনাদিত মলয় পবন। আর বিবিধ নর নারী শব্দ গহ, বিবিধ নর নারী শব্দ গহ, সোনার রথ দাঁড়ায়ে আছে, সোনার রথে দাঁড়ায়ে আছে, সুদামারে চড়াবার লাগি সোনার রথ দাঁড়ায়ে আছে, সুদামারে চড়াবার লাগি সোনার রথে দাঁড়ায়ে আছে, সুদামারে চড়াবার লাগি সোনার রথ দাঁড়ায়ে আছে, সুদামারে চড়াবার লাগি সোনার রথে দাঁড়ায়ে আছে। এত বড় ভক্ত ছিলেন, নদীর একটা কুমিরকে ভক্তি দান করেছিলেন।
কলিযুগে হয়েছে সুন্দরানন্দ ঠাকুর কৃষ্ণের মূর্তি গড়ে তাতে কদম ফুল দেবেন ঠিক করেছিলেন, কোথাও পাচ্ছিলেন না, জাম্বিরের গাছে কদম ফুল ফুটিয়েছিলেন, এত বড় ভক্ত ছিলেন। হ্যাঁ, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড় আসে গো, ফোটালো কদম্ব ফুল জাম্বিরের গাছে। ফোটালো কদম্ব ফুল জাম্বিরের গাছে। ভক্ত শনে ভগবানের হইল মিল, ভক্ত শনে ভগবানে হইল মিল। মদন হরে হরি বলো যত ভক্তগণ, মদন ভরে হরি বল যত ভক্তগণ। জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে করো মোরা প্রেম ভক্তি দান।